এ মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীকে লিখতে হবে দেওয়া আছে। দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 36। তার প্রিয় শিক্ষার্থী, আমরা কিসের মান বলছে? এ কিউব মাইনাস বি কিউব। সুতরাং প্রদত্ত রাশিতে লিখতে হবে প্রদত্ত রাশি সমান এই যে এ কিউব মাইনাস বি কিউব। এখন প্রিয় শিক্ষার্থী, এ কিউব মাইনাস বি কিউবের আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। প্রিয় শিক্ষার্থী, এর আমি এখানে লিখতেছি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস, সরি মাইনাস হবে এখানে, এ মাইনাস বি, a minus b whole cube plus 3b into a minus b। সেক্ষেত্রে আমরা অঙ্ক করব এই যে সূত্র দিয়ে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a minus b whole cube plus 3ab into a minus b। দেখেন আমরা সূত্রটা এখন লিখবো। সূত্রটা লিখতেছি এখন। এই যে অর্থ আছে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a minus b whole cube plus 3ab ইনটু এ মাইনাস বি। শিক্ষার্থী দেখেন এই যে সূত্র লিখেছে এ কিউব মাইনাস বি কিউব, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু এ মাইনাস বি। দেখেন এই যে এ মাইনাস বি, এর মাইনাস বি মান আছে কত? 5। এই যে আমরা 5 লিখেছি, উপরে কি আছে? কিউব আছে, কিউব প্লাস 10 প্লাস 3, এই যে 3 ইনটু এ এর মান হচ্ছে 36, এর মান হচ্ছে 36 ইনটু বি এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে শিক্ষার্থী কি 5। এখন আমরা জানি 5, এখানে 5 কয়টা? 3টা। এই দেখো 5 ইনটু 5 ইনটু 5 অর্থাৎ হচ্ছে 5 5 25, 25 আর যদি 5 এ গুণ করি তাহলে আমাদের হবে 125। তাহলে হবে কি শিক্ষার্থী কত হবে? 100। আপনারা যদি করে নেয় 5 মানে তাহলে 125 হবে। ঠিক আছে, এই যে 5 5 25, 5 আর গুণ করলে কত হবে? 125। এখানে হবে 125 অর্থাৎ 125। এই যে তিনটা গুণ করা, গুণ করলে হবে 3 আর 5 গুণ করলে 530, 30 আর যদি 36 গুণ করি তাহলে হবে 726। 3 তারিখে 9 9 10 11 3 ইনটু 36 ইনটু 5 আমার যে 540। সেক্ষেত্রে কত? 540। 540 আর 540 এর গুণ করলে সেক্ষেত্রে কত হবে? 540 যোগ 125। তাহলে প্রিয় শিক্ষার্থী কত হচ্ছে আমাদের উত্তর? উত্তর হচ্ছে 665। এই শিক্ষার্থী উত্তর কত? 665। আর আপনারা সূত্র এটা মুখস্থ করবেন। যতক্ষণ সূত্র মুখস্থ করবেন সেক্ষেত্রে অঙ্কটা করতে পারবেন। সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b। শিক্ষার্থী অঙ্কটা তুলে নেন। যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b কিউব a মাইনাস b ইকুয়াল টু 3 হয় তবে a b এর মান নির্ণয়। তো সেক্ষেত্রে আমাদের a b এর মান এখন এখানে দেওয়া আছে। এই যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b কিউব a মাইনাস b ইকুয়াল টু 3। প্রিয় শিক্ষার্থীকে লিখতে হবে দেওয়া আছে। দেওয়া দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513, a মাইনাস b ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থী 13। এখন এই যে আমাদের বের করতে হবে a b এর মান। এখন আমরা a b এর মান, এখন আমাদের কাজ করতে হবে এই যে a কিউব মাইনাস b কিউব, এই যে মান দেওয়া আছে এই মান দিয়ে কাজ করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী এখন a কিউব মাইনাস b কিউব সমান 513। এই যে এটা দিয়ে কাজ করতে হবে। দেখেন ভা 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 এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি প্রিয় শিক্ষার্থী? a কিউব মাইনাস b কিউব। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a
মাইনাস বি। সেক্ষেত্রে কি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস j b ইনটু a মাইনাস। আপনারা যদি সূত্রগুলো মুখস্থ না করেন তাহলে এই অঙ্কগুলো সলভ করতে পারবেন না। দেখেন এই যে এখানে সূত্র বলতেছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কি a প্লাস a মাইনাস বি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। এসে দেখেন এই যে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস, আর এখানে আছে সমান এই 513 সমান 513 ভা এই যে এখন মান বসাবো এই যে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব, এই যে a কিউব মাইনাস বি হোল কিউব, এই যে a কিউব মাইনাস বি হোল কিউব, এখানে a মাইনাস বি এর মান কত আছে 3, a মাইনাস বি এর মান কত আছে 3, তাহলে 3 কিউব প্লাস এই যে 3 a এর কোনো মান নাই তাহলে বসে যাবে এদিকে হচ্ছে ইনটু a মাইনাস বি এর মান কত বেশি ক্ষেত্রে 3, a মাইনাস বি এর মান হচ্ছে 3 ইকুয়াল টু 513। দেখেন আবার ভা এই যে আমরা জানি এখানে 3 কিউব মানে 3 কয়টা পেয়ে শিখাতে, এই যে 3 কিউব মানে 3 হচ্ছে 3টা, 3 ইনটু 3 ইনটু 3 অর্থাৎ 3 তারিখে না 3 তারিখে 9 আর ধরে 3 3 নং কত হয় 27, তার মানে এখানে কত হবে 27 প্লাস এদিকে হচ্ছে 3 পেয়ে শিখাতে, এখানে 3 আছে এখানে 3b, তাহলে এই যে সঙ্গে সঙ্গে গুণ করলে হচ্ছে 3 আর 3 গুণ করলে হবে পেয়ে শিখাতে কত হবে 3 তারিখে 9, তাহলে কত হবে 9ab ইকুয়াল 513 ভা। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী আমাদেরকে বের করছে এ বির মান, তাহলে আমরা কিন্তু এই যে এ বি পেয়ে গেছি, এ বির মানগুলো বের করতে হবে। এখন আমরা এখানে লিখবো ভা 9ab ইকুয়াল 513, দেখেন এদিকে এই যে 70 এই যে 27 এর আগে আছে প্রিয় শিক্ষার্থী প্লাস সাইন, আর এদিকে প্লাস সাইন থাকলে যখন আমরা বাম পক্ষে অর্থাৎ ডান দিকে নিয়ে যাবো সেক্ষেত্রে হবে মাইনাস, তাহলে এদিকে প্লাস থেকে মাইনাস হবে 27 ভা 9ab ইকুয়াল এই যে এখন যদি আমরা যদি 513 থেকে যদি 27 বিয়োগ করি, দেখেন 513 বিয়োগ 27 বিয়োগ 7 তাহলে আসবে আমাদের কত 446। এখন দেখেন এই যে আমাদের এবি এখানে কি আকার আছে 9ab গুণাকার, তাহলে গুণাকার যখন আসবে এদিকে আমরা কি করে দেবো ভাগ করে দেবো, অর্থাৎ ডান পক্ষ যখন চলতে হবে তখন ভাগ করে দেবে, গুণাকার আছে কারণ আমরা কি করে দেবো ভাগ করে দেবো, অর্থাৎ উপরে থাকবে কত 446 নিচে থাকবে 9, কেন হচ্ছে ভাগ শিক্ষার্থী এদিকে আছে কি এই যে বাম দিকে আছে গুণাকার, যখন আমরা ডান দিকে রাখবো সেক্ষেত্রে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এখন থেকে শিক্ষার্থী দেখেন এবি ইকুয়াল 446 86 486 শিক্ষার্থী দেখেন x ইকুয়াল টু 19 এবং y ইকুয়াল টু -12 হলে x 8x কিউব প্লাস 36 x স্কয়ার y প্লাস 54 x y স্কয়ার প্লাস 27 y কিউব এর মান নির্ণয় করতে। সেক্ষেত্রে দেখেন এই যে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে x ইকুয়াল টু 19 y ইকুয়াল টু -12, প্রিয় শিক্ষার্থী দেওয়া আছে x ইকুয়াল টু কত 19 y ইকুয়াল টু -12 x ইকুয়াল টু 19 y ইকুয়াল টু -12, এই যে আমাদের এটা হচ্ছে প্রদত্ত রাশি, বা এখন দিয়ে করতে পারেন আপনারা প্রদত্ত রাশি দিতে পারেন, আমি এখন দিচ্ছি। এখন 8x কিউব প্লাস 36 y স্কয়ার x স্কয়ার y প্লাস 54 x y স্কয়ার প্লাস 27 y কিউব, এই যে এটা আমরা কি ফেলতে হবে প্রিয় শিক্ষার্থী সূত্র ফেলতে হবে। এই যে এখানে দেখেন সূত্র আমরা ফেলবো, আমরা জানি এখানে কি আছে কিউব আছে, আবার এখানে স্কয়ার, আবার এখানে স্কয়ার, আবার এখানে কিউব, তার মানে আমাদের সূত্রে ফেলতেই হবে। এখন সূত্রে আমরা জানি a কিউব, এই যে এখানে কিউব আছে এখানে কিউব আছে এখানে কিউব, তার মানে এটা a কিউব বি কিউব, a কিউব বি কিউব সূত্র। এখন ধরে 8x কিউব কে যদি আমরা ভাঙি দেখেন তাহলে কত হবে 2x হোল কিউব, 2x হোল কিউব, সেখানে 2x হোল কিউব মানে এই যে আমি দেখে লিখছি 2x হোল কিউব হচ্ছে মানে 2x কয়টা 3টা, 2x ইনটু 2x ইনটু 2x, তার মানে এখন 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে x কয়টা 3টা, তাহলে
গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে 8x³ মিলে গেছে। এই যে প্লাস প্লাস, এই যে প্লাস 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 একইও প্লাস 3, সূত্রের 3 এ মানে হচ্ছে আমরা করে ধরেছি 2x, এ মানে হচ্ছে 2x, সূত্রের 3, সূত্রের 3 হচ্ছে দেখেন প্রিয় শিক্ষার্থী সূত্রের 3, সূত্র একইও প্লাস 3a²b, a²b। এখন আমরা বিটা ভাঙতেছি, দেখেন প্রিয় শিক্ষার্থী 27 কে ভাঙতে হবে, তাহলে যদি 27 কে ভাঙে আমরা কত হবে প্রিয় শিক্ষার্থী 3y³ আমরা 3³ মানে 3, তিনটা 3 টা রেখে নাও, 3 নং 27y³। তাহলে কি হচ্ছে প্রিয় শিক্ষার্থী একইও প্লাস 3a, একইও প্লাস 3a², a² মানে হচ্ছে এই যে 2x², a² মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী কত 2x² ইনটু b, b মানে হচ্ছে 3y প্লাস 3a, a মানে হচ্ছে 2x ইনটু b² মানে হচ্ছে 3y হোল স্কয়ার। দেখেন প্রিয় শিক্ষার্থী এই যেখানে কত 2x হোল কিউব মানে 2 কয়টা, তিনটা, অর্থাৎ 3 2 দুগুণ এই যে 8x³। তারপর এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী এখানে 2x² মানে 2 কয়টা, দুটো, তাহলে 2 দুগুণ 4, 4 আর এদিকে যদি গুণ করে 3 তারিখে 9, এদিকে হবে 4, তাহলে 3 তারিখে 9, 9 আর 4 গুণ করে 4 নং 36 x²y। তারপর দেখে দেখেন প্রিয় শিক্ষার্থী এই যে 2 দুগুণ 3 দুগুণ 6, 6 এখানে হচ্ছে 3y হোল স্কয়ার মানে হচ্ছে 3, দুইটা 3 তারিখে 9, 9 আর 6 যদি গুণ করে তাহলে 6 নং 54 xy², এদিকে মিলে গেছে। তার মানে প্রিয় শিক্ষার্থী আমরা কি মাপতে দেখেন এদিকে হচ্ছে এই যে একইও প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস b³। আমাদের সূত্র কোনটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই যে সূত্রটা না, a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব, দেখেন কিছু কি হচ্ছে equal to a cube plus 3a² b plus 3ab² plus b cube। কিছু দেখেন a plus b whole cube equal to a cube plus 3a² b plus 3ab² plus b cube। এই সূত্র হচ্ছে, তাহলে আমরা কি হচ্ছে a মানে কত প্রিয় শিক্ষার্থী 2x, a মানে কত প্রিয় শিক্ষার্থী 2x, a মানে হচ্ছে কত 2x প্লাস সূত্রে প্লাস b মানে হচ্ছে 3y, b মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী কত 3y হোল কিউব, 3y হোল কিউব, 3y হোল কিউব। এখন দেখেন এই যে আমরা এখন মান বসাবো, এই যে 2 ইনটু x এর মান কত প্রিয় শিক্ষার্থী, x এর মান হচ্ছে 19, তাহলে 19 প্লাস 3y মানে হচ্ছে -12। যখন মাইনাস থাকবে তখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, মাইনাস থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এদিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কি লিখতে হবে কিউব লিখতে হবে। এখন দেখেন আমরা 19 সাত যদি 2 গুণ করি তাহলে কত হবে 9 2 18, 2 1 2, সরি 38 প্লাস সরি এখন এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, অর্থাৎ প্লাস হবে নাকি মাইনাস হবে। দেখেন প্রিয় শিক্ষার্থী এই যে এখানে 12টা কি আছে মাইনাস সাইন, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর সাইনে গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস। এখন হচ্ছে 12 আর 3 গুণ করলে 3 12 36, 3 12 36, উপরে কি আছে প্রিয় শিক্ষার্থী কিউব আছে, কিউব সেকেন্ড ব্র্যাকেটে কিউব লিখে দেবো। এখন দেখেন এই যে কি করতে হবে বিয়োগ করতে হবে, কি করতে হবে প্রিয় শিক্ষার্থী বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে 2 হোল কিউব, আর 2 হোল কিউব মানে এখানে 2 হোল কিউব মানে 3 কয়টা, অর্থাৎ 2 কিউব মানে হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তার উত্তর কত হবে প্রিয় শিক্ষার্থী 8। এটাই आंसर প্রিয় শিক্ষার্থী, এটাই आंसर, অঙ্কটা তুলে নেন আপনারা।